রিটার্ন হচ্ছে। ওকে, এন্ড জেসন ফরম্যাটটা যদিও দেখতে লাগতেছে আমাদের এটা ডিকশনারি, মানে আমরা যখন এখানে ওয়েব পেজে দেখলাম না যে এই যে এটা যদিও দেখতে ডিকশনারি মনে হচ্ছে, বাট এটা শুধু ডিকশনারি না। ওকে, এটা হচ্ছে ডিকশনারিটাকে ডিরেক্টলি স্ট্রিং করে ফেলা। ওকে, সো যদি সহজ ভাষায় বলি, জেসন ফরম্যাটটা হচ্ছে অনেকটা এরকম। আপনারা যদি জেসন নিয়ে কাজ করে থাকেন তাহলে আপনারা বুঝবেন। এই যে ডিকশনারিটা, এই ডিকশনারিটা এটাকে কপি করলাম, জাস্ট স্যাম্পল দেখানোর জন্য বলতেছে। সো এটা অনেকটা এইভাবে কাজ করে। এটার মধ্যে একটা ডাবল স্ট্রিং এই যে। সো এটা হচ্ছে জেসন। আমার তো জেসন অনেকটা এরকম একটা ডেটা আমাকে রিটার্ন করে পাঠায়। ওকে, আচ্ছা, সো এটা এখানে রিলেভেন্ট, আমাদের এটা দেখার নেই, দেখার আমাদের মেন কথা হচ্ছে যে আমরা একটা ডেটা পাচ্ছি। ওকে, সো আমরা এই যে টেস্ট যে এটা সার্ভারটা, ইউআরএলটা, এই ইউআরএলটা আমরা একটা রিকোয়েস্ট দিলে সেখান থেকে আমরা একটা ডেটা বা একটা রেসপন্স আমরা পাচ্ছি। ওকে, আচ্ছা, তারপর আসেন এলিফ। এলিফে কি করতেছে, রিকোয়েস্ট ডট মেথড যদি পোস্ট হয় তাহলে আমরা বলতেছি যে যেই রিকোয়েস্ট যেটা পেয়েছি আমি সেটাকে জেসনের যে সেটা জেসন ফরম্যাটে রিকোয়েস্টটা আসে সেটা আমার এখানে এই ভেরিয়েবলের মধ্যে আমি রাখতেছি, এন্ড সেখান থেকে আমি নামটা নিচ্ছি ডিকশনারির মতো করে। জেসন যেহেতু ফরম্যাট, জেসন যেহেতু ডিকশনারির মতো একটা কাজ করে, সো এখানে আমি নেম কিওয়ার্ড দিয়ে আমি নামটাকে নেম ভেরিয়েবলের মধ্যে রাখতেছি এবং রিটার্ন করতেছি রেসপন্সের সাথে। এখন আর আমি গেট রিকোয়েস্ট কল দিব না, এখন আমি হাই তারপর নামটা লিখবো। তো এখন এই যে এখানে আমি আবার যখন আমি রাউটে ছিলাম তখন আমি বলে দিয়েছি যে ওর মেথড দুইটা অ্যালাউড, গেট অ্যালাউড এন্ড পোস্ট অ্যালাউড। ওকে, সো দুইটা মেথড এখানে অ্যালাউড, যে সে হচ্ছে যে গেটও করতে পারবে, পোস্ট করতে পারবে। সো আমরা তো গেট জিনিসটা আমরা দেখলাম এখানে, যে আমাদের এখান থেকে আমরা যখন রিকোয়েস্ট পাঠাই, ইউআরএল রিকোয়েস্ট পাঠাই, তো এগুলো কিন্তু একটা গেট রিকোয়েস্ট। যেমন দেখেন আমি এখান থেকে ইন্সপেক্ট মোডে যদি যাই, আমি আপনাদেরকে আগের ক্লাসে দেখিয়েছিলাম যে ইন্সপেক্ট মোডে গিয়ে আমরা নেটওয়ার্ক মোডে গিয়ে আমরা ইন্সপেক্ট করতে পারি যে আসলে মানে নেটওয়ার্ক কানেকশন গুলা রিকোয়েস্ট গুলা কোথায় যাচ্ছে। তো দেখেন এখানে কিন্তু কিছুই নাই, এখানে কিন্তু জাস্ট লেখা আছে কিছু মিলি সেকেন্ডের কিছু হিসাব কিতাব, বাট নিচে কিন্তু কোনো লিঙ্ক নাই। কারেন্টলি রেকর্ডিং নেটওয়ার্ক অ্যাক্টিভিটি এমটি। আমি যদি এই পেজটা রিলোড দিই, দেখেন এখানে টেস্ট নামে একটা ইয়ে আসছে, দেখতে পাচ্ছেন? টেস্ট নামে একটা ইউআরএল আসছে, যেটা আমি আসলে অ্যাক্সেস করতে চাচ্ছি। সেম এই পেজের ইয়েটা কিন্তু টেস্ট। এখন এটাতে যদি আমি ক্লিক করি, দেখেন এখানে হেডারটা দেখেন, রিকোয়েস্ট মেথডটা কি আসতেছে দেখা যায়? রিকোয়েস্ট মেথডটা কি আসছে? গেট। কেন? কারণ হচ্ছে আমি এইটা অ্যাক্সেস করার মানে হচ্ছে আমি একটা সার্ভার মানে একটা ওয়েব পেজ চাচ্ছি, রাইট? তাই না? আমি একটা আমি একটা ওয়েব পেজ চাচ্ছি। এন্ড সেখান থেকে সে দেখেন এটা আমাকে রেসপন্স পাঠাইছে। রেসপন্সটা হচ্ছে এরকম। দেখতে পাচ্ছেন? তো এই জিনিসটা, এই যে হেডারের মধ্যে অনেক ইনফরমেশন থাকে। কি পরিমাণ ডেটা আমি অ্যাকসেপ্ট করতে পারবো। তারপরে এই যে অ্যাকসেপ্টেড ল্যাঙ্গুয়েজ কোনটা আমি অ্যাকসেপ্ট করতে পারবো। হুম? সো এগুলো আপনারা যখন আরো নেটওয়ার্কিং পড়বেন, আরো বড় কোর্স পড়বেন, তখন দেখবেন যে এই জিনিসগুলোতে আরো আপনারা অনেক এক্সপ্লেন এক্সপ্লেনেশন করে পড়বেন জিনিসগুলো। বাট আপাতত আমাদের মেইন কথা হচ্ছে যে আমরা ওকে গেট রিকোয়েস্ট দিচ্ছি এবং যার কারণে একটা রিকোয়েস্ট আমরা পাইছি। এখন পোস্ট রিকোয়েস্টটা আমরা কিভাবে চেক করতে পারি যে আসলে পোস্টটা কাজ করতেছে কিনা? হুম? সেটা আমরা জন্য আমাদের যে অ্যাপটা আছে পোস্টম্যান, অনেক ইন্টারেস্টিং একটা সফটওয়্যার। আর পিসি অনেক স্লো কাজ করতেছে বিকজ গুগল মিট চলতেছে প্লাস হচ্ছে ওবিএস চলতেছে, যার কারণে। এমনিতেও এটা পড়াটা পিসি। ওকে, সো ওয়েটিং ফর পোস্টম্যান।
এটা আমাদের পোস্টম্যান। এন্ড এখানে এসে আমরা যদি টেস্ট যে ইউআরএলটা আছে সেই টেস্টটাকে যদি আমরা লিখি এবং এখানে আমি গেট করে দিই, গেট মেথড। এন্ড এই যে এখানে বডিতে ক্লিক করব, বডিতে ক্লিক করে এন্ড এখানে জেসন। ওকে, গেট থেকে আমাকে রিকোয়েস্ট পাঠাবে। এই যে এটা আগেরটা, এই যে সো গেট থেকে আমাকে রেসপন্স পাঠাবে, রেসপন্স গেট রিকোয়েস্ট কল্ড। ওকে, সো গেটের কোনো সমস্যা নেই। আচ্ছা, সমস্যাটা হচ্ছে আমি যখন ওকে পোস্ট মেথড করব, ও আমার থেকে একটা জিনিস এক্সপেক্ট করতেছে। যদি আপনারা কোডটা একটু খেয়াল করে থাকেন, এই কোডের মধ্যে কিন্তু আমি দেখেন এই যে নেম নামে একটা কি আমি অ্যাক্সেস করতেছি, তাই না? তো নেম নামে একটা কি আমার এখানে রিকোয়েস্টের মধ্যে থাকা লাগবে। ওকে, যার কারণে আমাকে কি যে করতে হবে যে আমি যখন পোস্ট করব, আমার এখানে এই যে নেম নামে, নেইমের মধ্যে আমার নামটা আমি দিয়ে দিলাম। এখন যদি আমি সেন্ড করি, পোস্ট মেথডে সেন্ড করছি এন্ড আমি তে যে এখানে জেসন সিলেক্ট করে হুম আমি আমার নামটা সেন্ড করছি। এন্ড নিচে রেসপন্সটা দেখেন, রেসপন্সে কি আসছে? হাই নাসিম। সো ওই যে হাই এর সাথে আমার নামটা অ্যাড করে রেসপন্সের মধ্যে অ্যাড করে দিছে, জেসনিফাই করে দিছে, রাইট? যেটা আমার কোডটা ছিল। হুম এই যে ওকে। সো এই পার্টটা কি বুঝতে পারছেন? এই পার্টটা কি বুঝতে পারছেন যে জি এখানে কি হচ্ছে? জি স্যার। সো এইখানে যদি আমি একটু সামারি বলি যে এখানে কি করতেছে, এখানে যদি গেট মেথড হয় সে এক ধরনের রেসপন্স দিচ্ছে, বা এখানে বলতে পারেন যে আপনি সেটা যদিও একটা স্ট্রিং স্ট্রিং দিচ্ছে, বাট মনে করেন যে একটা ডেটা সে আমাকে দিচ্ছে, রাইট? সেখানে কিন্তু সেই স্ট্রিং এর জায়গায় একটা ডেটা আমাকে দিতে পারে। যে কোনো একটা ভেরিয়েবল, যে কোনো একটা ভ্যালু আমি যদি ইউজারের নাম দিয়ে দিই, যেমন দেখেন ওইখানে আমি নাম দিয়ে দিছি, সে কি করছে ইউজারের নাম মানে নামটাই সাথে কিছু একটা অ্যাড করে আমাকে দিয়ে দিছে। তো পোস্ট মেথডে ওকে। সো আমি যেটা করতে পারি যে আমি আপনাকে আমি ইউজারের সাথে কমিউনিকেট করতে পারি, এপিআই এর সাথে আমি একটা কমিউনিকেশন করতে পারি। ওকে আমি বলতে পারি যে আচ্ছা আমাকে, আমি একটা ইউজার দিলাম, ইউজারের আইডি দিলাম বা ফোন নাম্বার দিলাম, তুমি এই ইউজারের সবগুলো ইনফরমেশন ওকে দিয়ে দাও। ওকে, সো ধরেন আপনি শুনতে পাচ্ছেন সবাই আমার কথা? জি স্যার। ওকে, সো আমার আমার কথা না শুনে না বুঝলে একটু বললেন, আমার ঠান্ডা লাগছে প্রচুর। সো যেটা বলতেছিলাম যে ধরেন আপনার একটা কোম্পানি আছে যার কাজ হচ্ছে মানুষের ইনফরমেশন যখন আপনি রিসিভ করেন, আপনি এনআইডি দিয়ে ভেরিফাই করেন। ওকে, এনআইডি দিয়ে আপনি ভেরিফিকেশন করেন। সো আপনি যেটা করতে পারেন, আপনি এনআইডি নাম্বারটা দিয়ে আপনি ধরেন এনআইডি যে যারা বাংলাদেশ নির্বাচন কমিশন বা ইলেকশন কমিশন যেটা আছে ওদের কাছে আপনি ওদের এপিআইটা আপনি ইউজ করতে পারেন। তো ওদের এপিআই কিভাবে ইউজ করতে পারেন? আপনি বললেন যে তোমাকে আমি এনআইডি নাম্বারটা দিব, তুমি ওই মানুষের কি কি দিবা, নাম, বাবার নাম, মায়ের নাম সব দিয়ে দিবা। এন্ড এগুলো আপনি কি এডুকেশন ইয়াতে কি বলে ইলেকশন ইয়েতে কমিটি থেকে এনে, ইলেকশনের যে ডেটাবেস সেখান থেকে এনে আপনি আপনার ইউজার যেগুলো দিবে সেগুলোর সাথে ম্যাচ করে দেখবেন যে ম্যাচ করছে কিনা, রাইট? ওকে, আমার পয়েন্টটা বুঝতেছেন? জি স্যার। তো এইভাবে কিন্তু আপনি যে এই যে আপনি আরেকজনের ডেটাবেস থেকে ডেটা নিয়ে আসছেন ব্যাক এন্ডে, রাইট? আপনি তো ফ্রন্ট এন্ডে যান নাই। ফ্রন্ট এন্ডে গিয়ে তো আপনি ইউজার ইউজার ইন্টারফেস ইউজ করেন নাই। আপনি ব্যাক এন্ডে আপনার ব্যাক এন্ড থেকে আপনি আরেকটা সার্ভারের ব্যাক এন্ডে কাজ করেছেন বা ডেটাবেসের ব্যাক এন্ডে অ্যাক্সেস করেছেন, রাইট? সো এই জিনিসটা আসলে এপিআই করে দেয়। ঠিক আছে? তো আমরা এই যে মানে পুরো এপিআই কাজটার সাথে আমরা মেইনলি আমরা দেখবো হচ্ছে যে ডাটাবেজের কাজগুলো আমরা দেখবো। ঠিক আছে? তো এই জিনিসটা যেটা বোঝানো হচ্ছিল এটা হচ্ছে যে পুরো একটা স্যাম্পল একটা ওভারভিউ যে আপনার পুরো এপিআই এর ফাংশনটা কিভাবে কাজ করতেছে। এই জিনিসটাই আমরা এখন জাস্ট ডেটাবেজে হ্যান্ডেল করব। খুব সিম্পল জিনিস। ওকে? স্যার একটা প্রবলেম ছিল। জি বলেন। স্যার এখানে কি টার্মিনালে রান করার পরে যে ইউআরএলটা দিছে ওটাই কি পোস্টম্যানে গিয়ে সার্চ বারে পেস্ট করব? হ্যাঁ, হ্যাঁ। আচ্ছা ঠিক আছে স্যার, থ্যাংক ইউ। ওটাই পোস্টম্যান এর সার্চ বারে দিবেন কিন্তু এখানে আমার ইউআরএলটা দেখতে হবে। রাউটটা কি আছে? আচ্ছা স্ল্যাশ টেস্ট স্ল্যাশ টেস্ট, আচ্ছা ঠিক আছে স্যার, থ্যাংক ইউ। ওইটা দিতে হবে। সো এখানে স্ল্যাশ টেস্ট বলতে কিছু একটা আছে, দেন আমাকে দিতে হবে। ওকে, সো এখন আমি যেটা করব এটা আমি বন্ধ করে দিই, এটা আমি কেটে দিই। সো আমাদের আমাদের স্লাইডে আরো লেকচার নোটে আরো কিছু কোড আছে সেগুলো আমি একটু পেস্ট করি।
এখানে ডাটাবেসটা আসবে। ডাটাবেসটা এড করার কারণ হচ্ছে আপনারা দেখবেন যে মোস্ট অফ দ্যা টাইম আপনারা ডাটাবেস নিয়েই কাজ করবেন। ডাটাবেস থেকে ডেটা নিয়ে আসবেন। তো সেগুলো একটু আমি এক্সপ্লেইন করে দিই। এখানে যে আমাদের এইটাতে কিন্তু আমরা এই যে দেখেন SQLite 3 ইম্পোর্ট করে সেখানে আমরা ডেটাবেস ক্রিয়েট করে নিচ্ছি। কিন্তু আপনি যে এনভায়রনমেন্ট এ কাজ করবেন সেই এনভায়রনমেন্ট এ তো অলরেডি ডেটাবেস থাকবে, রাইট? সো আপনি আমি দেখাবো, এটা সমস্যা নেই। যখন আমি Django তে একটু দেখায় দিব, তখন দেখবেন যে আপনার এটার জন্য আলাদা করে সেটআপ করা লাগবে না। আপনি অলরেডি যে ডেটাবেসে আছেন, সেই ডেটাবেসেই আপনি যেভাবে অ্যাক্সেস করেন সেখানেই অ্যাক্সেস করবেন। সেখানেই কোয়েরি করবেন। করে আপনি জাস্ট এখানে ডেটাটা পাস করে দিবেন। দ্যাটস ইট। আর কিছুই না। এপিআই বলতে আপনারা অনেক অনেক আহামরি কিছু ভাবতেছেন। এপিআই আসলে আহামরি কিছু না। এপিআই জাস্ট ডেটা দিয়ে দেয়। আমি ক্লাসে বলছিলাম, মনে আছে আপনাদেরকে? যে আমরা যখন ফ্রেমওয়ার্ক ইউজ করি, এমবেড ইউজ করি, সে কি করে? সে কন্ট্রোল কি করে? ডেটাটা মডেল থেকে এনে আপনাকে অর্গানাইজ করে দেয়, তাই না? মনে আছে কারো কথাটা? এপিআই আপনাকে অর্গানাইজ করে দেয় না। এপিআই যেমন দেখেন, আমরা যখন রাউট দেখি, আমাদের যারা অলরেডি কাজ করছেন লারাভেলে বা আপনারা যারা কাজ করছেন Django তে, আপনারা জানেন যে আমরা এরকম ডেফ ফাংশন বানাই। তাই না? এরকম ডেফ ফাংশন বানাই। ওই ডেফ ফাংশনের ভিতরেই বেসিক্যালি আমরা কি করি? আমাদের MySQL কোয়েরি গুলা লিখি। এখানে রিটার্ন করে একটা আমরা HTTP রেসপন্স পাঠাই বা একটা রেন্ডার করে আমরা একটা HTTP পেজ রেন্ডার করি। সেখানে আমরা ওই ডেটাগুলা দিয়ে দিই। ওই HTML পেজের সাথে। তো এই কাজটাই আমরা এখন HTML না করে জাস্ট মানে ডিরেক্ট ডেটা যেটা আমরা যে JSON ফরম্যাটে পাঠাবো, দ্যাটস ইট। আর কিছুই না। ঠিক আছে? ধরেন আমি দেখাচ্ছি, একটু পরে দেখাচ্ছি, দাঁড়ান। সো এটা একটা পাথ। আপনারা ওই যে এপিআই টাকে অনেক বড় বিগ ডিল ভাবতেছেন, বুঝছেন? এটা হচ্ছে মেইন সমস্যা। এপিআই আসলে অনেক ইজি জিনিস। সো এখানে অনেকগুলা ফাংশন আছে, সবগুলো আমাদের লাগবে না। জাস্ট আমি একটা দুইটা দেখাবো। হুম। তো এটা আবার রান করবো। হ্যাঁ, আগের সিস্টেম। ওকে। সো এটা অটোমেটিক রেজিস্টার্ড হয়ে গেছে। আমাদের আর কিছু করা লাগবে না। আমরা জাস্ট ওইটাতে একটু দেখি এখানে কি হচ্ছে। তো ফার্স্টে যেটা হচ্ছে, দেখেন এখানে একটা স্টুডেন্ট ক্লাস আছে। হুম। এখানে একটা স্টুডেন্ট ক্লাস আছে। সেই ক্লাসটা কি করতেছে? ওইটার মধ্যে একটা কনস্ট্রাক্টর আছে। এন্ড সেই কনস্ট্রাক্টরে আমরা কি করতেছি? ফার্স্ট নেম নিচ্ছি, লাস্ট নেম নিচ্ছি আর ডিপার্টমেন্ট নিচ্ছি। এন্ড আমরা তার সেলফ ডট আইডিটা কোত্থেকে আসতেছে বলেন তো? ইউআইডি একটা লাইব্রেরি আছে, সেই লাইব্রেরি থেকে হেক্সাডেসিমালের ইউআইডি আমরা ওকে অটোমেটিকলি অ্যাসাইন করতেছি। এটা হচ্ছে ইউনিক একটা হেক্সাডেসিমাল আইডি দেয় ওকে। ওকে। এন্ড এইটুকু কি সবাই ক্লিয়ার? 12 নাম্বার লাইন পর্যন্ত? নরমাল নরমাল একটা ক্লাস। হ্যাঁ, নরমাল একটা ক্লাস, কিছুই না। জাস্ট নরমাল একটা স্টুডেন্ট ক্লাস। এন্ড সেই স্টুডেন্ট ক্লাসের মধ্যে ইনিট ফাংশনের মধ্যে কি আছে? ফার্স্ট নেম, লাস্ট নেম এন্ড ডিপার্টমেন্ট। তার মানে আমরা যখন এই ক্লাসে একটা অবজেক্ট খুলবো, আমরা কি দেওয়া লাগবে? একটা স্টুডেন্টের ফার্স্ট নেম, লাস্ট নেম আর ডিপার্টমেন্ট দেওয়া লাগবে। দিলে কি করবে? ওই ক্লাসটা অটোমেটিকলি ইউআইডি যে এটা আছে, লাইব্রেরিটা আছে, ইউআইডি লাইব্রেরিটা ইউজ করে সে কি করবে? ওকে একটা অটোমেটিকলি একটা ইউনিক একটা আইডি দিবে। HEX মানে হচ্ছে হেক্সাডেসিমাল। তার মানে 16 ডিজিটের একটা হেক্সাডেসিমাল আইডি ওকে দিবে। আমাদের যেমন 8 ডিজিটের আইডি দেয় ব্র্যাক, ঠিক তেমনই এখানে 16 ডিজিটের একটা আইডি দিবে। ওকে? আচ্ছা। তো এখন আচ্ছা, এখানে আপনারা কেউ কি রেকর্ড করতেছেন?
থ্যাংক ইউ। ওকে। সো ইন কেস আমারটা যদি ফেল হয় আপনি একটু শেয়ার করেন, হ্যাঁ? আমাকে ওবিএস বলতেছে যে আমার রেকর্ডিং এফপিএস নাকি ওভারলোডেড হয়ে গেছে। ওকে, এখন রেকর্ড হচ্ছে যদিও। আচ্ছা, ওকে। সো এখানে কি করতেছে সে জাস্ট অটোমেটিকলি অ্যাসাইন করতেছে হেক্সাডেসিমাল এন্ড ফার্স্ট নেমটা আমরা ফার্স্ট নেমে রাখতেছি, লাস্ট নেমটা লাস্ট নেমে রাখতেছি, ডিপার্টমেন্ট ইজ ডিপার্টমেন্ট। সো এটা জাস্ট কিছুই না, নরমাল 110 111 এর কোড, আর কিছুই না। ঠিক আছে? এটা ক্লাস। সো এটা কিভাবে কাজ করতেছে একটু পরে আমরা দেখব। এখন এটা হচ্ছে আমাদের আগের জিনিস যে আমরা একটা অ্যাপ বানিয়ে নিচ্ছি, ফ্লাস্ক থেকে একটা অ্যাপ বানিয়ে নিচ্ছি এন্ড কানেক্ট ডেটাবেস দেখেন কি করতেছে যে কানেক্ট ডেটাবেস এই কোডটা যখন রান করব সেই স্টুডেন্ট ডেটাবেস নামে একটা ডেটাবেস বানায় নেবে। এখানে দেখেন কমান্ড দেওয়া আছে ক্রিয়েট টেবিল ইফ নট এক্সিস্ট স্টুডেন্ট। স্টুডেন্ট ডেটাবেসে যদি স্টুডেন্ট টেবিলটা এক্সিস্ট না করে সে কি করে আইডিটা হচ্ছে টেক্সট, ফার্স্ট নেমটা হচ্ছে টেক্সট, লাস্ট নেমটাও টেক্সট, ডিপার্টমেন্টটা হচ্ছে টেক্সট। এগুলা দিয়ে সে একটা ডেটাবেস বানায়, সেখানে একটা টেবিল সে বানায় ফেলবে যদি অলরেডি বানানো না থাকে। আর যদি বানানো থাকে তাহলে তো সে আর বানাবে না। তো ফার্স্ট টাইম যখন আমরা রান করব সে কি করবে একটা টেবিল বানায় ফেলবে। রান করলে দেখবেন যে এই যে অ্যাপ ডট পিওয়াই তার নিচে একটা ডেটাবেসের ফাইল চলে আসছে, নাম হচ্ছে স্টুডেন্ট ডট ডিবি। ওকে, একটু পরে রান করবো এটা। হ্যাঁ, আচ্ছা। তারপরে ডেটাবেসটা তো আমার বানাইতে হবে, কারণ হচ্ছে যেহেতু আমি এখানে আপনাদেরকে দেখাতে চাচ্ছি যে আমার আসলে ডেটাবেসের সাথে কিভাবে ইন্টারাকশনটা করি আমরা, বা আমাদের এপিআইটা ডেটাবেসের সাথে কিভাবে ইন্টারাকশনটা করতেছে। এখানে আমাদের এই পার্টে আমাদের মেইন ইম্প্রেশন। ওকে, সো আপনারা যেটা আমি আবার বলি, আপনারা যেখানে কাজ করবেন, যেখানে যে এনভায়রনমেন্টে কাজ করবেন সেখানে অলরেডি ডেটাবেস থাকবে, হুইচ ইজ ম্যান্ডেটরি, তাই না? সো ওই ডেটাবেসের সাথেই আপনারা কোয়েরি করলেই হবে, আলাদা করে ডেটাবেস সেটআপ করার কোনো দরকার নেই। সো দেখেন এখানে এখানে এই যে দেখেন হোম ডট স্ল্যাশ, মানে স্ল্যাশ মানে কি, এটা হোম পেজ। সো হোম পেজ একটা গেট মেথড আছে, এটা কোনো পোস্ট মেথড সাপোর্ট করে না, অনলি গেট মেথড সাপোর্ট করে। এন্ড এইটা যদি কল করে কোনটা রান হবে, ইন্ডেক্সটা রান হবে। এন্ড ইন্ডেক্সের মধ্যে সে কি করতেছে কানেক্ট ডেটাবেসটাকে কল করতেছে। সো কানেক্ট ডেটাবেস ফাংশনের কাজ কি, ডেটাবেসকে কানেক্ট করা। সো ফার্স্ট টাইম যখন রান করবে সেটা কানেক্ট হয়ে যাবে। এন্ড গেট স্টুডেন্ট, সো গেট স্টুডেন্ট হচ্ছে একটা ফাংশন। গেট স্টুডেন্ট যে ফাংশনটা, নিচে যদি যাই আপনাদেরকে দেখাই, গেট স্টুডেন্টের কাজ খুবই সিম্পল। দেখেন এই যে, সো গেট স্টুডেন্ট ফাংশনটা হচ্ছে এটা। এই ফাংশনটা দেখে আপনারা বুঝতে পারতেছেন যে দেখেন এখানে এসকিউ যে কমান্ড লাইট যে আমাদের যে একটা ডাটাবেসটা সেটার সাথে কানেক্ট করতেছে, কানেক্ট করে কোয়েরি লিখতেছে যে সিলেক্ট অল ফ্রম স্টুডেন্ট এন্ড ফেচ অল দেন ডাটা। তো এই জিনিসটাও আপনার এখানে দেখার ইম্পর্টেন্ট না, আপনি জাস্ট এখানে এই জিনিসটা বুঝতে হবে যে ডেটাবেস থেকে আমি ডেটা নিয়ে আসতেছি, এটা কোয়েরি চালাই। ওকে, এখানে কোয়েরিটা কি, সিলেক্ট অল ফ্রম স্টুডেন্ট। তো এখানে আপনার কথা হচ্ছে আপনি যেই ফর্ম মানে যেই ফ্রেমওয়ার্কে আপনি কাজ করবেন, সেই ফ্রেমওয়ার্কে আপনি যেই মাইস্কুয়েল কাজ করবেন, যে ডেটাবেস আপনি ইউজ করবেন, সেই ডেটাবেস থেকে আপনি যেভাবে ডেটা নেন, যেভাবে কোয়েরি করেন সেভাবেই করবেন। এই জন্য এই পার্টটা আপনার বোঝা লাগবে না, আপনার জাস্ট জানতে হবে যে আমাকে কোয়েরি করে আমাকে ডেটাগুলো পাইতে হবে। সো এইখানে ডেটাগুলো আমি কোথায় রাখছি, ডেটাগুলো আমি ডেটার মধ্যে রাখছি। সো রেখে আমি এটা কি করতেছি, রিটার্ন করতেছি, রাইট? সো যখনই আমি গেট স্টুডেন্ট কল করব আমি কি পাবো, আমার এই যে স্টুডেন্ট টেবিলে যত স্টুডেন্ট আছে সবার আমি ইনফরমেশন গুলো পেয়ে যাবো। দ্যাটস ইট, আর কিছুই না। তার মানে এই যে আমার এখানে উপরে যে ছিল শুরুতে হোম পেজে ছিল, হোম পেজে সে সবগুলা গেট স্টুডেন্ট পাচ্ছে, এবং রেন্ডার টেমপ্লেট নামে একটা লাইব্রেরি আছে যেটা হচ্ছে যে বেসিক্যালি আমাকে এইচটিএমএল পেজ দিলে এটাকে এইচটিএমএল পেজটাকে রেন্ডার করে পাঠায় ইউজারের কাছে। এন্ড তার সাথে ডাটা ইকুয়াল টু ডাটা বলতে একটা কথা আছে, যেটা আমি ওই যে Django ফ্রেমওয়ার্ক যখন দেখাইছিলাম ক্লাসে তখনও বলছিলাম যে এইটা HTML test.html এর মধ্যে গেলে ডাটা হিসাবে পাবে। এই ডেটাগুলা, এই যে স্টুডেন্টের নামগুলা, সেগুলোকে ডাটা হিসাবে পাওয়া যাবে এবং ফর লুপ চালাই এগুলোকে অ্যাক্সেস করা যাবে। তো এখন আমাদের এই যে টেমপ্লেটটা আমাদেরকে বানাইতে হবে, আদারওয়াইজ কোনো আউটপুট আমরা দেখবো না। যদি আমাদের দরকার পড়ে না দেখাটা আসলে। তারপর বানাই, কারণ হচ্ছে যে ফার্স্ট টাইম এটা রান না দিলে তো এই যে আমাদের এটা আসবে না, ডিবি কানেক্ট যেটা আছে সেটা আসবে না। ওকে, সো এখানে আমি এটার মধ্যে আরেকটা ফোল্ডার বানাবো, নাম হচ্ছে টেমপ্লেটস। সেটার মধ্যে আমার কি ফাইল, test.html। এই পার্টটা দেখেন, এই পার্টটা আপনাদের এখানে ফলো করা দরকার নেই, জাস্ট আপনার আইডিয়া রাখেন যে একটা HTML ফাইল আছে, এই যে কোনো HTML ফাইল আমি তৈরি করতে পারি, রাইট?
আপনারা যখন প্রজেক্টে কাজ করবেন, আমরা তো আর সবসময় একটা HTML ফাইল থ্রো করবেন না। আপনি অনেক HTML ফাইল থ্রো করবেন, তাই না? ওই অনেক HTML ফাইলের মধ্যে যেকোনো HTML এর সাথেই সেম কাজটা করা যায়। সো ইটস ফাইন আরকি। এটা কিন্তু জাস্ট কনসেপ্টটা মাথায় রাখেন যে আমার এখানে HTML ফাইল আমি এটা থ্রো করব রেসপন্স হিসেবে। এটা তো আপনার নরমাল প্রজেক্টের কনসেপ্ট। সো এখানে HTML ফাইল থ্রো করলাম এন্ড সেভ করলাম। সো এখন যেটা হবে, আমি যদি সার্ভারে যাই, আমার এখন আর টেস্টে যাওয়া লাগবে না। আমি এখন হোমে গেলে আর এরর পাবো না। সো দেখেন, হোমে যাওয়ার পর আমাকে এরকম একটা রিকোয়েস্ট পাঠাচ্ছে। এই যে দেখেন, এইখানে নেটওয়ার্ক মোডে গেলে আমি দেখতে পাচ্ছি যে এখানে একটা গেট রিকোয়েস্ট এন্ড সেখান থেকে যে রেসপন্সটা আসছে, সেই রেসপন্সটা দেখেন, এই যে HTML কোডটা। এই HTML কোডটা আসলে আমি লিখে রাখছি। কোথায়? এই যে এখানে, আমি লিখে রাখছি। And এটা কোত্থেকে আসছে, এটাও কিন্তু আপনাদের ল্যাব শিটে দেওয়া আছে। ওকে? সো এই HTML এর কোডটাই কিন্তু সে রিটার্ন হিসাবে পাঠায় দিছে। দেখতে পাচ্ছেন? এই যে এটা কিন্তু সে রিটার্ন হিসাবে পাঠায় দিছে। সবই দেখা যাচ্ছে। সো এই জিনিসটা আসলে এখানে W3 Scholar CSS বলতে একটা ফাইল আছে। তারপরে ফন্ট অসাম এর ফাইল আছে। তো এগুলো আমাদের জাস্ট আসছে এই ফাইলটা ফুললি রোল করার জন্য যা লাগে সব নিয়ে আসছে। আচ্ছা, এখন এই যে এই সেকশনে আমরা আসছি, মানে এই যে এখানে যে আমরা আসছি হোম পেজে আসছি, হোম পেজে আসলে আমরা এরকম একটা ভিউ দেখতে পাচ্ছি, রাইট? সো এটার ব্যাকএন্ডে যদি আপনি একটু যান, ব্যাকএন্ডটা দেখেন এখানে, সে কিন্তু স্টুডেন্ট লিস্টের মধ্যে যে দেখেন এখানে অনেক কিছু করছে, সে আসেনি আপাতত, বাট আমরা এখানে দেখবো। এই যে দেখেন, সো আমরা স্টুডেন্ট লিস্টের মধ্যে আমরা এই যে এখানে ফর আইটেম ইন ডেটা, ওই যে ডেটার মধ্যে আমরা ইউজারের লিস্টে পাঠাচ্ছিলাম, এখানে ইউজারের মধ্যে ডেটা লিস্টগুলো পাচ্ছিলাম, যার কারণে এইখান থেকে আমি ডেটা হিসাবে এগুলোকে অ্যাক্সেস করতে পারবো। দেন ফর লুপ চালাই প্রত্যেকটার জন্য একটা করে আমি বক্স বানাবো আর কি। তো যেহেতু এখানে কোনো স্টুডেন্ট নাই, সো এইখানে আমার আউটপুটটা ওভারঅল এমটি আসতেছে। এখানে স্টুডেন্ট লিস্টের নিচে দেখেন, এখানে এই জায়গাটাতে এমটি আসতেছে। যদি স্টুডেন্ট থাকতো তাদের নামগুলো আসতো। আচ্ছা, তো এখন চলেন আমরা স্টুডেন্টের স্টুডেন্ট যে আমরা যেই ইয়াটাগুলো এপিআই গুলো নতুন করে বানাইলাম, সেই এপিআই গুলো আমরা একটু টেস্টিং করি যে এগুলাতে একটু ডিফারেন্ট ধরনের এপিআই, যেগুলো ডাটাবেজের সাথে কানেক্টেড এপিআই। ঠিক আছে? সো একটা প্রথম যে জিনিসটা সেটা হচ্ছে যে অ্যাড স্টুডেন্ট। যে দেখেন, দেখা যাচ্ছে কিন্তু আমি জানি না, এখানে অ্যাড স্টুডেন্ট টেস্ট নামে একটা এপিআই আছে। এই যে অ্যাড স্টুডেন্ট টেস্ট, এটা হচ্ছে যে একটা ইউআরএল এন্ড লিখেই দিছে অ্যাড স্টুডেন্ট টেস্ট এন্ড মেথড হচ্ছে পোস্ট। তার মানে কি, সেখানে আমি ডেটা শুধু পাঠাবো এন্ড সেখানে কি এক্সপেক্ট করতেছে দেখেন তো। সে এক্সপেক্ট করতেছে ফার্স্ট নেম, লাস্ট নেম এন্ড ডিপার্টমেন্ট। তিনটা জিনিস তাকে আমার দেওয়াই লাগবে, না দিলে সে কাজ করতে পারবে না। তিনটা জিনিস তাকে আমার দেওয়াই লাগবে। এবং এই তিনটা জিনিস সে নিয়ে, এই যে স্টুডেন্ট ক্লাসটার কথা মনে আছে আপনাদের? স্টুডেন্ট ক্লাসের অবজেক্টের মধ্যে প্যারামিটার কনস্ট্রাক্টর সে পাঠিয়ে দিবে। প্যারামিটার পাঠিয়ে দিলে দেখেন, ফার্স্ট নেমটা যাবে, সেকেন্ড নেমটা যাবে, আর ডিপার্টমেন্টটা যাবে। গেলে এই তিনটা জিনিস নিয়ে সে কি করবে, এটা অটোমেটিকলি স্টুডেন্ট আইডি অ্যাসাইন হয়ে যাবে না? এবং ওই স্টুডেন্ট আইডিটা সহ নিয়ে যখন আমরা এই যে কোয়েরি লিখবো, ইনসার্ট ইনটু স্টুডেন্ট ভ্যালুস স্টুডেন্ট ডট আইডি, স্টুডেন্ট ডট ফার্স্ট নেম, স্টুডেন্ট ডট লাস্ট নেম, স্টুডেন্ট ডট ডিপার্টমেন্ট। সো যে এখানেই তো ফার্স্ট নেম, এখানেই তো লাস্ট নেম, এখানে তো ডিপার্টমেন্ট। সো এটা আসলে অবজেক্ট না বানাইলেও চলে, জাস্ট ডিরেক্টলি আইডিটা দিয়ে কল করে ফেললে আমরা পারতাম। সো এখানে সৌন্দর্য বা জিনিসটা অর্গানাইজ করার জন্য আলাদা করে অবজেক্ট বানাই রাখছে আর কি। ওকে, আপনারা চাইলে ডিরেক্টলি এখানে ইনসার্ট করে ফেলতে পারেন। আমার কথাটা কি বুঝতে পারছেন আমি কি বললাম? ওরা স্টুডেন্টের অবজেক্ট বানাইছে, দেন স্টুডেন্টের অবজেক্ট বানাই, দেন ওই স্টুডেন্ট ডট আইডি হিসাবে এখানে পাস করছে যে এক্সিকিউটের মধ্যে, কোয়েরির মধ্যে। বাট আমরা কিন্তু ডিরেক্ট বানাইতে পারতাম না বলেন? আমরা এই যে এখানে স্টুডেন্ট ডট ফার্স্ট নেম না লিখে আমরা কিন্তু লিখতে পারতাম এই যে এটা। কথা বুঝতে পারছেন? হুম, বুঝতে চাই কি করছি বলেন তো? এই যে স্টুডেন্ট ডট ফার্স্ট নেম ছিল, আমি এখানে রিকোয়েস্ট ডট জেসন ফার্স্ট নেম লিখছি। ওকে, ক্লিয়ার সবাই? তো এইভাবে করতে পারতাম। এটা আসলে কোনো ধরা বাঁধা নিয়ম নাই। তো এইগুলো আমাদের মেইন অ্যাম্বিশন না। এখানে আমরা ডাটা রাখতেছি ডেটাবেজে, আর কিছুই না। পোস্ট মেথড থেকে ডেটা আমরা দিচ্ছি, ডেটাবেজে পাঠাচ্ছি, বা আমরা ওই যে আমাদের যে ওয়েবসাইট আছে সেখানে ডেটা দিচ্ছি এন্ড সেইগুলোকে ডেটাবেজে রাখতেছি। দ্যাটস ইট। এটা হচ্ছে আমাদের এখানে মেইন অ্যাম্বিশন।
সেখানে ডু কমিট মানে হচ্ছে যে আপনাদের GitHub আমি লাস্ট দিন পড়াইছি। GitHub মানে হচ্ছে যে কমিট করা, চেঞ্জ গুলাকে আপডেট করা। ওকে? সো আপনি যে বললেন যে এই জিনিসগুলো আপনি এড করবেন, এগুলো তো এটা চেঞ্জ করার কাজ হচ্ছে না। এই চেঞ্জ গুলো আসলে সেভ করা, কমিট করা। তো এখন আপনি JSS1ify হিসাবে একটা রেসপন্স পাঠাবেন যে স্টুডেন্ট অ্যাডেড। সো আমি এইগুলাকে একটু কপি করি। আমি এখন তাকে দিতে হবে ডিপার্টমেন্ট পোস্টম্যানে যাব। সো পোস্টম্যানে যাই, টেস্ট বাদ দিই, টেস্টের কাজ শেষ। সো আমাকে এই অ্যাড স্টুডেন্ট টেস্ট, সেটা আমি এখন টেস্ট করবো যে কাজ করতেছে কিনা, যে স্টুডেন্ট অ্যাড করা যাচ্ছে কিনা। ওকে, তো এখন আমি নেমের জায়গায় লিখলাম ফার্স্ট নেম, তারপরে মানে ডিকশনারিটা যাবে লিখে আর কি, ঠিক আছে। যদি আমরা জেসন ফরম্যাট লিখতেছি, বাট আমরা পাইথনদের কাছে আমাকে মনে হবে যে এটা ডিকশনারি। সো এটা হচ্ছে লাস্ট নেম, এখানে কলম দিই খান। আর কি দেওয়া লাগবে? ডিপার্টমেন্ট দেওয়া লাগবে, রাইট? ওকে, সো এই তিনটা জিনিস যখন আমি ওকে পোস্ট করব, পোস্ট মেথডে আমি যখন ওকে দিব জেসন ফরম্যাট হিসাবে সেন্ড করি, সে আমাকে কি রেসপন্স দিচ্ছে দেখেন, স্টুডেন্ট অ্যাডেড। বুঝতে পারছেন? মানে তার মানে কি, সে আমার এই ডেটাগুলা পাইছে এবং ডেটাবেজে রেখে রেখে দিছে। এখন যদি আমি এখানে যে রিফ্রেশ করি, নিচে স্টুডেন্ট লিস্টের মধ্যে দেখেন একটা স্টুডেন্ট চলে আসার কথা, দেখা যাচ্ছে? নাসিম খান সিএসি দেখা যাচ্ছে। হুম, সো আমি কিন্তু ডেটাবেজে কিন্তু আমি ডেটা রেখে দিছি ইউজিং এ ব্যাকএন্ড ফাংশন। ফ্রন্ট এন্ড ইউজ করে করছি বলেন? আমি কি ডাটা ব্যাকএন্ড ইউজ করে করছি না? একটা এপিআই ইউজ করে করছি না? জাস্ট একটা ফাংশন ইউজ করে সরি দেখেন আমি কিন্তু ব্যাকএন্ডে। সো ইনস্টলটা এরকম এক্সাম্পল যে ধরেন আপনি যদি একটা রেস্টুরেন্টে কাজ করেন এন্ড আপনি তো আছেন ওয়েটার, সো আপনার যদি নিজেরই এটা কিছু খাওয়া লাগে, আপনি তো আর কাউকে বলবেন না, অর্ডার করবেন না যে আমাকে খাবারটা এনে দাও, তাই না? আপনি তো নিজে গিয়ে নিয়ে আসবেন, রাইট? অনেকটা এরকম আর কি, ঠিক আছে। সো ব্যাকএন্ডে যে কাজটা করে ফেলা। ওকে, আচ্ছা। So, এখন এটা হচ্ছে যে আমার এই ফাংশনটা কিভাবে কাজ করতেছে একটু আমি তো অলরেডি বলে ফেলছি আপনাদেরকে, যে এখানে জাস্ট স্টুডেন্ট গুলা সে রাখতেছে, দেন পাঠাচ্ছে। সো এইটা হচ্ছে অ্যাড স্টুডেন্টের অ্যাকচুয়াল ভিজুয়াল ইন্টারফেস, সেটা আমার দরকার নেই আপাতত। সেটা আমাদের টেমপ্লেট থ্রো করতেছে, এই যে স্টুডেন্ট এইচটিএমএল টেমপ্লেট গুলো থ্রো করতেছে, সেম কাজটাই আমরা এখন টেমপ্লেট দিয়ে করতেছি। মানে হচ্ছে বেসিক্যালি এই যে এখানে, এই যে এখানে ফার্স্ট নেম ধরেন আমি দিলাম ব্রাকিও বাড্ডা and আচ্ছা ব্রেকিউ তো উপরে, ওকে, মিস্টার ব্রেকিউ। ওকে, মিস্টার ব্রেকিউ এন্ড ডিপার্টমেন্ট হচ্ছে ধরেন আমি দিলাম লোন হুইল, কোপাইলের ওপেন হয়ে গেছে। তো সেটা হচ্ছে আমি দিলাম ধরেন সিএসসি দিলাম না, আসতেছে না কেন? স্যার এই বাড্ডাটা ডিপার্টমেন্ট হবে না? বাড্ডা জি, স্যার, যে বাড্ডা লেখাটা ডিপার্টমেন্ট হবে। আচ্ছা মাই ব্যাড। ওকে, সো সিএসসি এন্ড আমি যদি সাবমিট করি, দেন এখানে এই যে এটা অ্যাড হয়ে যাবে এখানে দেখেন। সো মিস্টার ব্রাকিও এখানে অ্যাড হয়ে গেছে। সো এই যে অ্যাড হয়ে গেছে, এটা কিন্তু আমি এখানে ইউআই ইন্টারফেস ইউজ করেই করতেছি, রাইট? তো এই কাজটা কিন্তু নরমালি আমরা ইউজার যে হিসেবে যেভাবে করি, বা আমরা ধরেন অ্যাডমিন প্যানেল বানিয়ে দিলাম এরকম করে করতে পারে, নরমালি আমরা এভাবে শিখে আসছি। বাট ব্যাকএন্ডে পোস্টম্যান থেকে আমি যেটা করছি সেটা কিন্তু এপিআই ইউজ করে করছি। বুঝতে পারছেন পার্থক্যটা? হুম, জি সো স্যার। এটা হচ্ছে নরমাল অ্যাড স্টুডেন্ট, আর উপরে যেটা এপিআই ছিল সেটা হচ্ছে যে আমার কি, এটা হচ্ছে এপিআই কল করে আমি করা, ঠিক আছে। আচ্ছা, তো এরকম করে আপনারা এখানে নিচে আরো কতগুলো এপিআই আছে, গেট স্টুডেন্ট এন্ড গেট স্টুডেন্ট টেস্ট আছে। ওইটাই একটা জিনিস আছে, যাই হোক। সো এখানে ডিলেট স্টুডেন্ট আছে, সেটা কি এপিআই
দেন আবার ধরেন মনে করেন গেট স্টুডেন্ট এখানে একটা আছে। আরেকটা ছিল তো গেট স্টুডেন্ট টেস্ট, গেট স্টুডেন্ট টেস্ট একটা ছিল না? দাঁড়ান একটু ওপেন করে দেখি। ডিলেট স্টুডেন্ট, গেট স্টুডেন্ট। আচ্ছা, ওই গেট স্টুডেন্টটাকে ওরা ইয়া হিসাবে করছে। সো আমরা গেট স্টুডেন্টটাকে ইউজ করি। সো আমরা যে গেট স্টুডেন্ট যে ইয়েটা আছে, ইউআরএলটা আছে সেটাকে আমরা চাইলে ইউজ করতে পারি। এখানে টেস্ট হিসেবে আলাদা করে লিখে নেই। সো এইটা এই ফাংশনটা গেট স্টুডেন্ট, গেট ফাংশন, রাইট? সো গেট ফাংশন এবং এখান থেকে আমি কি পাঠাচ্ছি দেখেন তো, অল স্টুডেন্ট পাচ্ছি এন্ড সেখান থেকে আমি পেয়ে যাচ্ছি। ওইটা না, ওইটা না, আমি চাচ্ছি যে শুধু একটা ইনফরমেশনে স্টুডেন্ট ইনফরমেশন পাওয়া। ওইটা কি এখানে আছে? এর স্টুডেন্ট, না এটা এখানে নাই। তাহলে আমরা এটাই ইউজ করি, ওই গেট স্টুডেন্ট যেটা আছে সেটাই আমরা ইউজ করি। ওকে, সো এই গেট স্টুডেন্টটা কিন্তু আমাদের কি সাপোর্ট করে দেখেন তো, এই গেট স্টুডেন্ট কি সাপোর্ট করে? গেট স্টুডেন্টস শুধু গেট মেথড সাপোর্ট করে না, তাই না? শুধু গেট মেথড সাপোর্ট করে। তো এইটা যে গেট মেথড সাপোর্ট করে, আমি যদি এখানে কল করি আমাকে গেট মেথডে কল করতে হবে, রাইট? এখানে যদি আমি সেন্ড করি, দেখেন সে একটা এরর দিচ্ছে, বলতেছে যে মেথড নট অ্যালাউড। ওকে, দ্য মেথড নট অ্যালাউড ফর রিকোয়েস্ট ইউআরএল। সো আমি যদি এখানে আমি যাইতে পারতেছি না, পোস্ট আমাকে দিচ্ছে না। সো এখানে গেট করি, সো এখানে গেট যখন করলাম, তো দেখেন আমার যে দুইটা স্টুডেন্ট ছিল সব স্টুডেন্টগুলো চলে আসতেছে, দেখতে পাচ্ছেন? নাসিমের জন্য এই যে এখানে একটা বড় 16 ডিজিটের একটা হেক্সাডেসিমাল কি আইডি, ওটার জন্য ওর জন্য একটা আইডি। ওকে, সবগুলো স্টুডেন্ট পেয়ে যাচ্ছে। আপনার কি মনে আছে যে গেট স্টুডেন্ট কিন্তু আগেও ছিল? গেট স্টুডেন্ট কি করতেছো দেখেন তো, সবগুলা ডেটা আমাদেরকে দিচ্ছিল না? কি করতেছিল বলেন? সবগুলো স্টুডেন্টের লিস্ট আমাকে দিচ্ছিল, রাইট? তাই না? আচ্ছা, সো এই হচ্ছে আইডিয়াটা আর কি, যে আপনি জাস্ট ডেটাটা জাস্ট নিয়ে আসবেন ফাংশনের ইয়া থেকে। ওকে, মানে নরমালি আপনি ওয়েবসাইটে যেভাবে ইউজ করেন সেখান থেকেই জাস্ট ডেটাটা নিয়ে আসবেন, ঠিক আছে? এখন চলেন আমি একটা জ্যাঙ্গো একটা ওয়েবসাইট আপনাদেরকে ডাউনলোড করে দেখাই। ধরেন আচ্ছা, শুনতে পাচ্ছেন সবাই? সো এই জ্যাঙ্গো এটা জ্যাঙ্গো প্রজেক্ট। ওকে, সো এখানে জ্যাঙ্গো প্রজেক্টে আমাদের মেইন যেখানে আমরা শুরু করি সেটা হচ্ছে ইউআরএলস। জ্যাঙ্গো প্রজেক্টে কিছু ইউআরএলস থাকে, রাইট? ওকে, সো এই যে এখানে কিছু ইউআরএলস আছে। দেন আমি যদি এই যে হোম ইউআরএল এ যদি চাই, আমাকে সার্ভারটাকে রান করতে হবে। এন্ড এখান থেকে আমি যদি চাই, আমাকে রান সার্ভার করার জন্য লিখতে পাইথন
ম্যানেজ .py then run server. সো এই যে এইখানে লিঙ্কে আমার যেটা আমাদের ছিল যে ফ্লাস্কের মতো এখানেও একটা পোর্টের মধ্যে আমাদের সার্ভারটা অন হয়ে গেছে। এই সার্ভারটা জাস্ট ওপেন করি। আর পিসি সুপার স্লো হয়ে গেছে আসলে। সো এই যে এখানে পাচ্ছে না, কেন পাচ্ছে না? বিকজ আমরা আসলে এটার মধ্যে আমরা হোম নামে অ্যাক্সেস করে রাখছি আমাদের এখানে করে নিয়েছি। আমরা হোমে যদি যাই তাহলে আমাদেরকে বলতেছে হ্যালো দেয়ার। ওকে, সো এখানে করতেছে হোমের মধ্যে আসলে আমি হ্যালো দেয়ার নামে একটা ফাংশন পাচ্ছি। অ্যান্ড এখানে আমাদের এই কাজগুলো কি করে, আমাদের ইউআরএলটা জ্যাঙ্গোতে কিভাবে কাজ করে, যে আমরা যদি ওই যে ওইখানের মতোই বাট এখানে আলাদা, যে আমরা হোমে গেলে আমরা ভিউজ ডট হোম পেজ নামে একটা অপশন আছে, ভিউজ ডট হোম পেজ নামে একটা ফাংশন বানানো আছে। কোথায়? এই যে এই ফাইলে, ভিউজ ডট পিওয়াই ফাইলে। তো এখানে এসে আমি এখানে কি রিটার্ন করেছি, যে হোম পেজে এসটিটিপি রেসপন্স রিটার্ন করেছি। ওকে, তো আপনি এখানে জাস্ট ওই যে আমাদের যে ইয়ার কাজটা ছিল, আমাদের ফ্লাস্কের যে কোডটা ছিল ওইরকম একটা কোড লিখে আপনি এখানে লিখতে পারেন যে ইফ রিকোয়েস্ট ডট মেথড, সেম কমান্ড এখানে কাজ করবে, ইকুয়াল ইকুয়াল গেট। তো আপনি এখানে ধরেন এখানে বলে দিলেন হ্যালো দেয়ার জায়গায় আপনি বলে দিলেন যে আচ্ছা, আর পোস্টে তো আর কাজ করবে না, তারপর আমরা লিখে দিই রিটার্ন ওয়েলকাম। ওকে, তো এটা আমি সেভ করলাম। And এখন যদি আমি এটাকে রিফ্রেশ করে দেখি কি আসে, হোম পাচ্ছে না, সার্ভার মনে অফ হয়ে গেছে। সো এখানে যদি আমি হোম দিয়ে দিই, হোমের মধ্যে কি আসতেছে, হ্যালো দেয়ার, হ্যালো হেয়ার, দিস ইজ দ্য গেট মেথড রেসপন্স। ওকে, সো এখন যদি আমি এই যে লিঙ্কটা আছে এই ইউআরএল যদি আমি পোস্টম্যানকে কল করি, পোস্টম্যান কি আছে এই ইউজারের জন্য? না, এই ইউজারের জন্য পোস্টম্যান নাই। আচ্ছা, সো মানে আমার পয়েন্ট হচ্ছে যে আমি যদি এখানে পোস্টম্যানকে কল করি, মেবি পোস্টম্যানকে তো লগ ইন করা লাগবে, আরেক ঝামেলা। আচ্ছা, মাই ব্যাড। সো পোস্টম্যান এই ইউজারের জন্য নাই, আমার পিসিতে দুইটা ইউজার, এটা হচ্ছে যে আমি আমার ওয়ার্কের জন্য ইউজ করি আর ওইটা হচ্ছে যে পার্সোনাল কাজের জন্য ইউজ করি। সো আমি ভুলে ওইটা দিয়ে ফিঙ্গারপ্রিন্ট দিয়ে লগ ইন করে ফেলছিলাম, তো যার কারণে। আচ্ছা, সো মেন কথা হচ্ছে যে আমি যদি এখন পোস্টম্যানের মধ্যে এই আইপিটা দেই, এই যে লোকাল হোস্টের যে লিঙ্কটা দেই এবং হোম ইউআরএলটা দেই, সে আমাকে এই রেসপন্সটা দিবে। এই রেসপন্সটাকে আমি এইচটিটিপি না দিয়ে আমি চাইলে জেসনিফাই করে দিতে পারতাম। দ্যাটস ইট। ফ্লাস্কের মধ্যে জাস্ট জেসনিফাই করে দিছিলাম না, এখানেও জেসনিফাই করে দিলেই হচ্ছে। জাস্ট এখানে আমি কি লিখবো, এখানে আমি জাস্ট সেকেন্ড ব্র্যাকেট দিয়ে এখানে বলতে পারি যে রেসপন্স, মানে যে কোনো যেটা ইচ্ছা আপনি লিখবেন, সমস্যা নেই। রেসপন্স অ্যান্ড সেমিকোলন দিয়ে আপনি সেমিকোলন দিয়ে এই পার্টটা অ্যাড করে দিবেন, এই পার্টটা অ্যাড করে দিবেন। দেন এটাকে জাস্ট এইচটিটিপি রেসপন্সের জায়গায় জেসনিফাই করে দিবেন।
এটা ইম্পোর্ট করে নিয়ে জন্য পাবেন না। ওকে, আগে ইম্পোর্ট করে নেবেন। ওকে, কথা বুঝতে পারছেন? এটাই, আর কিছু না। পুরো জিনিসটা আমাদের এই যে নর্মাল জ্যাঙ্গোর সাথে জাস্ট আমি এই জিনিসটাকে নর্মাল একটা ফাংশন ছিল, সেই ফাংশনটাকে কিন্তু আমি এপিআই বানাই ফেলছি। এন্ড স্যার ডেটাবেস যেভাবে যেভাবে দেখালেন স্যার, জাস্ট আমাদের টাস্কটা কি স্যার যে এটাই স্যার, না যে দুইটা ফিগমার ফিচার্স আছে ওটার জন্য স্যার এভাবে এপিআই ক্রিয়েট করবো, দ্যাটস ইট? হ্যাঁ, এখানে আমরা ডেটাবেস আস্তে ইউজ করি নাই। কিন্তু আপনি যদি জ্যাঙ্গোর সাথে ডেটাবেস কানেক্ট করেন, যেখানে অলরেডি দেখেন এসকিউএলাইট কানেক্টেড আছে। তো আমাকে এখানে মডেল বানাইতে হবে। আপনারা যদি জ্যাঙ্গোর ইন ডেপথ চান, আপনারা দেখবেন যে এখানে মডেল বানাইতে হবে। দেন সেই মডেলকে আপনাকে এখানে ইম্পোর্ট করা লাগবে। ওকে, ইম্পোর্ট করে আপনি মডেলকে জাস্ট এখানেই ফাংশনের মধ্যে আপনি মডেলকে কল করবেন। যে মডেলের মধ্যে আপনি কোয়েরি লিখবেন। ধরেন এখানে আপনি মডেলকে কল দিয়ে কোয়েরিটা লিখবেন। লিখে ওই জেসনিফাই এর মধ্যে ডেটাগুলো পাঠাবেন। কথা বুঝতে পারছেন? আমরা স্যার যেমন আমরা যেহেতু জ্যাঙ্গো ফ্লাস্কের ইউজ মধ্যে করি। ফ্লাস্কের মধ্যে মনে আছে আমরা যে কোয়েরিটা লিখছিলাম? জি স্যার, দেখছিলাম স্যার। ভুলে গেছেন? স্যার দেখছিলাম স্যার, যে আপনাকে করতে দেখছিলাম। হ্যাঁ। সো এইখানেও এই ফাংশনটার মধ্যেই কোয়েরিটা লিখবেন। কোয়েরিটা লিখে জাস্ট রিটার্ন করে দিবেন। দ্যাটস ইট, আর কিছু না। বুঝতে পারছেন? জি স্যার। এটাই। সো না। এটা আমি যেটা দেখাইলাম এটা সিম্পল একটা এপিআই। ক্লাসে যেহেতু নরমাল এপিআই দেখানো হয়েছে, আমি ওইখানে নরমাল এপিআই দেখাইছি। আপনারা যদি আরেকটু অ্যাডভান্স শিখতে চান, তাহলে আপনারা যেটা করতে পারেন, আপনারা সিরিয়ালাইজার ইউজ করে আপনারা জ্যাঙ্গোতে এপিআই বানাতে পারেন। সেটা হচ্ছে যে রেস্টফুল এপিআই এন্ড আরো অ্যাডভান্স। ওকে, ইউটিউবে আপনারা পেয়ে যাবেন 1 ঘন্টার মতো ভিডিও সিরিয়ালাইজড এপিআই। ওকে, রেস্টফুল এপিআই লিখে সার্চ দিবেন। না, ভিউজ ডট পাই একটা অ্যাপের জন্য একটাই থাকবে। যেকোনো একটা ভিউজের মধ্যে রাখলেই হবে স্যার। আপনি তো অনেকগুলো অ্যাপ বানাবেন না? মানে আপনি তো এখানে, তো আমি তো এখানে কোনো অ্যাপ বানাই নাই, থার্ড পার্টি কোনো আলাদা এক্সট্রা অ্যাপ বানাই নাই। তো আপনারা কিন্তু যেকোনো একটা অ্যাপ বানাই ওই অ্যাপগুলোকে আপনি এই মেইন মেইন অ্যাপের সাথে কানেক্ট করবেন, রাইট? ওটুকু কি আপনারা শিখছেন নাকি শিখেন নাই? মাল্টিপল অ্যাপ থাকবে, মানে মাল্টিপল অ্যাপ থাকবে। হ্যাঁ, এটা হচ্ছে যে মেইন একটা স্ট্রাকচার। এই স্ট্রাকচারের সাথে আমরা আরো অ্যাপ বানাবো। স্টার্ট অ্যাপ বানাই আমরা ওইগুলোর সাথে এটাকে কানেক্ট করবো। আর একটু সামনে গেলে তো আপনারা দেখবেন এগুলা, যে এই যে ইউআরএল এর সাথে এইভাবে আমরা ইউজ করবো না, এইখানেই সবগুলো করবো না। আরো অ্যাপ বানাবো, ওই অ্যাপের সাথে ওই অ্যাপের মধ্যে আমরা কাজগুলো করবো। And ওই অ্যাপের ইউআরএল গুলো আমরা এখানে অ্যাড করে দেবো। ওই অ্যাপের জন্য আমরা এরকম করে সেম ইউআরএল ভিউজ এই ফাইলগুলো আবার পাবো। ওকে, যে টিউটোরিয়াল দেখতেছেন এটা একটু সামনে আগান, তাহলে বুঝবেন যে এখানে এরকম করে। এটা যেমন আমার এখানে ব্লগ ওয়েব একটা অ্যাপ আছে, এটা হচ্ছে মেইন অ্যাপটা। এরকম আরেকটা ওয়েব আসবে, লগ ইন একটা ওয়েব আসবে, সাইন আপ একটা অ্যাপ আসবে। ওই অ্যাপগুলা বিভিন্ন কাজ করবে, বিভিন্ন কাজের জন্য বিভিন্ন অ্যাপ। আমরা একটা মোবাইলের মধ্যে যেন অনেকগুলো অ্যাপ দিয়ে। হুম, হ্যাঁ, হুম। আচ্ছা, আমি আমি রেকর্ডিংটা অফ করে দিই। হ্যাঁ, আমার রেকর্ডিংটা অফ করে দিই। হ্যাঁ, আমার পিসি অনেক ঝামেলা করতেছে। হ্যাঁ, বলেন বলেন। ম্যানেজ ডট পাই আপনি দেখেন, আপনি এখানে একটু হায়ারার্কিটা বুঝতে হবে। আপনি যদি এখানে স্টার্ট অ্যাপ অ্যাড করেন, স্টার্ট অ্যাপ কিন্তু এই বরাবর থাকবে, রাইট? ম্যানেজ ডট পাই কিন্তু আপনার বাইরে। খেয়াল করতেছেন? দেখেন, আমি আমি যদি এই টার্মিনালে আসি, এই জন্য প্রজেক্টের স্ট্রাকচারটা আপনাকে খুব ভালো মতো বুঝতে হবে। দেখেন, আমার ইএস ব্লকের মধ্যে কিন্তু আমি আছি। ইএস ব্লক কিন্তু আলাদা ফোল্ডার। আমি কিন্তু সিডি এই ফোল্ডারে যাই নাই। সিডি ব্লক ওয়েবে কিন্তু আমি যাই নাই। কথা বুঝতেছেন? আমি কিন্তু সিডি ব্লগ ওয়েবে যাই নাই। তো ব্লগ ওয়েবে যাই যদি আমি লিখি ম্যানেজ ডট পিওয়াই, তো কিন্তু পাবে না। কথা বুঝতেছেন? বুঝেন নাই মনে হচ্ছে। এখানে এখানে পাবেন না। এখানে পাবে না।
সো তা আপনি যেটা করতে হবে যে এখানে সিডি দিয়ে ডট ডট দিয়ে ব্যাকে যাইতে হবে, এখানে আপনি পাবেন, বুঝতেছেন? আপনি আগে এই কমান্ডটা দিয়ে চেক করতে পারেন, ডিআইআর লিখবেন, এখানে দেখেন আপনার ম্যানেজার পিওইটা আছে কিনা, এই যে দেখছেন আছে, দেখা যাচ্ছে। So, এখন আপনি ম্যানেজার পিওয়াই লিখলে সে বলবে যে আচ্ছা ম্যানেজার পিওয়াই এর এই কমান্ডগুলো অ্যালাউড, বুঝতে পারছেন? এই আর কি। সো হায়ারার্কিটা বুঝতে হবে। আপনি অনেকগুলো অ্যাপ নামাবেন কিন্তু ম্যানেজার পিওয়াই কিন্তু একটাই থাকবে। এক্স্যাক্টলি। সো আপনার সেটিংও কিন্তু একটাই থাকবে, সেটা হচ্ছে মেইন যে অ্যাপটা সেই অ্যাপের মধ্যেই থাকবে। অন্য অন্য অ্যাপগুলো আপনি এখানে এসে রেজিস্ট্রেশন করতে হবে, এই যে। এক্স্যাক্টলি হ্যাঁ, বাট মডেল ডট পিওয়াই চেঞ্জ হবে। তারপরে আপনার আরেকটা আছে, আপনি যদি ফর্ম বানান, ফর্ম ডট পিওয়াই, তো ওইগুলো আপনার ডিপেন্ডস অন আপনি কি করতেছেন না করতেছেন সেটার উপর ডিপেন্ড করে আর কি। মোরলেস এগুলাই। আপনি অ্যাপ না করে আপনি জাস্ট মেইন যেটা আছে এটার মধ্যেই আপনি কাজ করতে পারবেন, বুঝতে পারছেন? এটার মধ্যেই কাজ করে জাস্ট স্যার আমি ওইটাই স্যার আমি আলাদা ওইটাই অ্যাপ তো আপনি ভাবতেছি। পরে বানাবেন, আপাতত এটার মধ্যেই বানাতে পারবেন। মানে এটার মধ্যে যা আমি তো ডিফারেন্স দেখতেছি না, আপনার কাছে মনে হয় ডিফারেন্স লাগতেছে, বাট সেম জিনিস কিন্তু। মানে আলাদা অ্যাপের মধ্যেও কিন্তু আরেকটা ভিউজ ডট পিওয়াই থাকবে, রাইট? হ্যাঁ। সো ওই ইউআরএল ডট পাইটাকে আপনি এখানে ইনক্লুড করে দিবেন। ইনক্লুড করতে হয় জানেন, এখানে এখানে ইনক্লুড করতে হবে। ওই ইউআরএল গুলো এখানে ইনক্লুড না করলে ওই ইউআরএল গুলো কাজ করবে না, বুঝতে পারছেন? এই যে দেখেন এখানে লিখে দিছে, এই যে দেখেন, এই যে এই কপিটা, এই পার্টটা। সো আমি যদি এখানে ধরেন নতুন একটা অ্যাপ খুলছি, এই যে দেখেন নতুন একটা আমি অ্যাপ খুলছি, হ্যাঁ। তো এখানে আমি যে ব্লগ ডট ইউআরএলস, আমি নতুন একটা অ্যাপ খুলছি ব্লগ। সো ওইটার ইয়েগুলো আমি এখানে যে ইনক্লুড করে ফেলছি, বুঝতে পারছেন? তো এখন জাস্ট আমি এখানে এমটি স্ট্রিং রাখলেই হবে, দ্যাটস ইট। এই যে অ্যাড হয়ে গেছে, ওই ইউআরএল গুলো এখন মেন ইউআরএল অ্যাড হয়ে গেছে, সো ওই ইউআরএল গুলো এখন অ্যাক্টিভ। এভাবে না করলে কিন্তু আপনার ওইটা ওই ইউআরএল গুলো অ্যাক্টিভ হবে না, ক্লিয়ার? হ্যাঁ, জাস্ট আপনি জাস্ট এখানে আপনার সার্ভার রান করে ভিউ টিউ কিছু লাগবে না, আপনি জাস্ট ভিউর মধ্যে এরকম ফাংশন লিখে, যে ফাংশনটা হচ্ছে আপনাকে জেসন ফরম্যাটে রিটার্ন করে ডেটা, দ্যাটস ইট, আর কিছু লাগবে না, বুঝতে পারছেন? ওইটাই জাস্ট আপনি পোস্টম্যান দিয়ে টেস্টিং করে দিয়ে ছবি সহ দিয়ে দিবেন, ক্লিয়ার? জি স্যার। ওকে। সো আমার আরেকটা কাজ আছে, তো